ওম শান্তি। আজ 22 এপ্রিল 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, তোমরা বাবার ইয়াদে অ্যাকুরেট থাকো তো তোমাদের চেহারা সদা চমকানো খুশিওয়ালা থাকবে। আজকের প্রশ্ন, ইয়াদে বসার বিধি কোনটা? ওর থেকে কি কি লাভ হয়? উত্তর, যখন ইয়াদে বসো তো বুদ্ধি সব ধান্দার পঞ্চায়েতকে ভুলে নিজেকে দেহি অর্থাৎ আত্মা ভাবে। দেহ আর দেহের সম্বন্ধের অনেক জাল আছে, ওই জালকে কেটে দেহ অভিমান থেকে উপরে উঠে যাও। অর্থাৎ আপনি মরলে মরে যাবে দুনিয়া। জীবিত থাকতে সব কিছু ভুলে এক বাবাকে ইয়াদ করো। এটা হলো অশরীরী অবস্থা, এতে আত্মার জং বেরোতে থাকবে। ওম শান্তি। বাচ্চারা ইয়াদের যাত্রায় বসেছে, যাকে বলা হয় নিষ্ঠায় বসা অথবা শান্তিতে বসা। শুধু শান্তিতে বসে না, কিছু করছে, স্বধর্মে টিকে আছে, আর যাত্রাতেও আছে। এই যাত্রা শেখানো বাবা সাথেও নিয়ে যায়। ওরা হলো শরীরের ব্রাহ্মণ যারা সাথে নিয়ে যায়। তোমরা হলে রুহানি ব্রাহ্মণ। ব্রাহ্মণদের বর্ণ অথবা কুল বলবো। এখন বাচ্চারা ইয়াদের যাত্রায় বসেছ, অন্যান্য সৎসঙ্গে বসবে তো গুরু ইয়াদ আসবে। গুরু এসে প্রবচন শোনাবে। ওগুলো হলো ভক্তিমার্গ। এটা ইয়াদের যাত্রা, যার থেকে বিকর্ম বিনাশ হবে। তোমরা ইয়াদে বসো জং বের করার জন্য। বাবার ডাইরেকশন হয় ইয়াদের দ্বারাই জং বেরোবে, কারণ পতিত পাবন আমিই হই। আমি কারুর ইয়াদে আসি না। আমার আশাও ড্রামায় লেখা আছে। যখন পতিত দুনিয়া বদলে পাবন হবে, আদি সনাতন দেবী দেবতা ধর্ম যেটা প্রায় লোপ হয়ে আছে তার স্থাপনা আবার ব্রহ্মা দ্বারা করে, যে ব্রহ্মার জন্যই বোঝানো হয়েছে। ব্রহ্মা সে বিষ্ণু সেকেন্ডে তৈরি হয়, তারপর বিষ্ণু থেকে ব্রহ্মা হতে 5000 বছর লাগে। এটাও বুদ্ধি দিয়ে বোঝার ব্যাপার। বুদ্ধি দ্বারা বোঝা মানে অন্তর্চক্ষু দিয়ে এই কথাকে স্পষ্ট দেখা, তখন বুঝবে। তোমরা যারা শূদ্র ছিলে এখন ব্রাহ্মণ বর্ণে এসেছো। তোমরা ব্রাহ্মণ হও তো শিব বাবা ব্রহ্মা দ্বারা তোমাদের এই ইয়াদের যাত্রা শেখায় খাদ বের করার জন্য। এই রচনার চক্র কিভাবে ঘোরে সেটা তো বুঝে গেছো। এতে কোনো দেরি লাগে না। এখন হলোই বরাবর কলিযুগ। ওরা শুধু বলে কলিযুগের এখন আদি, আর বাবা বলে কলিযুগের এখন অন্ত হয়। কলিযুগ এখন নিজের বৃদ্ধ অবস্থায় এসে গেছে, তো ঘোর অন্ধকার হয়। বাবা বলে আমি তোমাদের সব বেদশাস্ত্রের সার শোনাই। তোমরা বাচ্চারা সকালে যখন এখানে বসো তো ইয়াদে বসতে হয়, না হলে মায়ার তুফান আসবে, ধান্দার দিকে বুদ্ধিযোগ যাবে। এগুলো সব বাইরের পঞ্চায়েত হয়, তাই না? যেমন মাকড়সা কত জাল বানায়, এমন দেহরও কত জাল হয়। চাচা মামা কাকা গুরু গোসাই কত জাল দেখা যায়। এগুলো সব দেহ সহিত শেষ করতে হবে। একা দেহি হতে হবে। আমি একা আত্মা দেহি। মানুষ শরীর ছাড়ে তো সব কিছু ভুলে যায়। নিজে মরলে দুনিয়া মরে যায়। এটা তো বুদ্ধিতে জ্ঞান আছে যে দুনিয়া শেষ হয়ে যাবে। বাবা বোঝায় যার মুখ খোলে না তো শুধু ইয়াদ করো। যেমন এই ব্রহ্মা শিবকে ইয়াদ করে, কন্যা পতিকে ইয়াদ করে, কারণ পতি পরমেশ্বর হয়ে যায়। এই জন্য বাবার থেকে বুদ্ধি বেরিয়ে পতির দিকে চলে যায়। এ তো পতিরও পতি হয়, ব্রাইড গ্রুম হয়, তাই না? তোমরা সবাই হলে ব্রাইড। ভগবানের সবাই ভক্তি করে। সব ভক্তিরা রাবণের পাহারায় বন্দি আছে। তো বাবার তো অবশ্যই চিন্তা হবে, তাই না? বাবা তো রেহেমদিল হয়, ওনাকেই রেহেমদিল বলা হয়। এই সময় গুরু তো অনেক প্রকারের হয়। যে কিছু শিক্ষা দেয় তো তাকে গুরু বলা হয়। এখানে তো বাবা প্র্যাকটিক্যালে রাজযোগ শেখায়। এই রাজযোগ কেউ শেখাতে পারবে না পরমপিতা পরমাত্মা ছাড়া। পরমাত্মাই এসে রাজযোগ শিখিয়েছিল। তারপর কি হয়েছে এটা কেউ জানে না। গীতায় প্রমাণ তো অনেক দেয়।
ছোট্ট কুমারীরাও গীতা মুখস্থ করে ফেলে, তো কিছু না কিছু মহিমা হয়। গীতা গুম হয়নি, গীতার বড় মহিমা হয়। গীতা জ্ঞান দ্বারাই বাবা সারা দুনিয়াকে নবীনীকরণ করে। তোমাদের কায়া কল্পতরু কল্পবৃক্ষের সমান অথবা অমর বানিয়ে দেয়। তোমরা বাচ্চারা বাবার ইয়াদে থাকো, বাবার আহ্বান করো না, বাবার ইয়াদে থেকে নিজের উন্নতি করো। বাবার ডাইরেকশনে চলারও শখ হওয়া চাই। আমরা শিব বাবাকে ইয়াদ করেই খাবার খাবো, তাহলে বাবার সাথেই খাওয়া হলো। বুদ্ধিতে রাখো আমাকে বাবার কাছে যেতে হবে। বাবা বলে সোল কনসিয়াস হলেই তুমি আমার কাছে এসে যাবে। এখানে পবিত্র হওয়া ছাড়া থোড়ি যেতে পারবে। অপবিত্র কিভাবে হয়েছ এটা বাবাই বলতে পারে, মানুষ বলতে পারে না। তোমরা অন্যদের কিছু না কিছু বোঝালে অন্যদেরও কল্যাণ হবে। তোমাদের অন্যের কল্যাণ করতে বাবার পরিচয় অবশ্যই দিতে হবে। ভক্তিমার্গেও ও গডফাদার বলে, গডফাদার রেহম করো। ডাকার একটা অভ্যাস হয়ে গেছে। বাবা তোমাদের বাচ্চাদের নিজের সমান কল্যাণকারী বানায়। মায়া সবাইকে কত বেসামাজ বানিয়ে দিয়েছে। লৌকিক বাবাও বাচ্চার চলন ঠিক দেখে না তো বলে যে তুমি তো বেসামাজ হও। 1 বছরে বাবার সব খরচ করে দেয়। তো বাবাও বলে যে তোমাদের কি বানিয়েছিলাম, এখন তোমাদের চলন তো দেখো। এখন তোমরা বাচ্চারা বোঝো কত ওয়ান্ডারফুল খেলা হয়। ভারতের কত ডাউনফল হয়ে যায়। ডাউনফল অফ ভারতবাসী। ওরা নিজেদের এমন ভাবে না যে আমরা পড়ে গেছি, আমরা কলিযুগী তমপ্রধান হয়ে গেছি। ভারত স্বর্গ ছিল, অর্থাৎ মনুষ্য স্বর্গবাসী ছিল। এই মানুষই নরকবাসী হয়েছে। এই জ্ঞান কারোর মধ্যে নেই। এই ব্রহ্মা বাবাও জানতো না। এখন বুদ্ধিতে চমৎকার হয়েছে। 84 জন্ম নিতে নিতে সিঁড়ি তো অবশ্যই নামতে হবে, উপরে ওঠার জায়গা নেই। নামতে নামতে পতিত হতে হবে, এটা কারোর বুদ্ধিতে নেই। বাবা তোমাদের বাচ্চাদের বুঝিয়েছে, তোমরা আবার ভারতবাসীদের বোঝাও যে তোমরা স্বর্গবাসী ছিলে, এখন নরকবাসী হয়েছ। 84 জন্মও তোমরা নিয়েছ। পুনর্জন্ম তো জানো তাই না? কত পুনর্জন্ম নিয়েছ এটাও বাবা বুঝিয়েছে। এই সময় তোমরা ফিল করো আমরা পাবন দেবী দেবতা ছিলাম, তারপর রাবণ পতিত বানিয়েছে। বাবাকে এসে পড়াতে হয় শূদ্র থেকে দেবতা বানানোর জন্য। বাবাকে লিবারেটর গাইড বলা হয়, কিন্তু অর্থ বোঝে না। এখন ওই সময় জলদি আসবে যখন সবাই বুঝবে যে আমরা দেখো কি থেকে কি হয়ে গেছি। ড্রামা দেখো কেমন বানানো আছে। কারুর কল্পনাতেও ছিল না যে আমরা লক্ষ্মীনারায়ণের মতো হতে পারি। বাবা কত স্মৃতিতে নিয়ে আসে। এখন বাবার থেকে বর্ষা নিতে হবে তো শ্রীমতে চলতে হবে, ইয়াদের যাত্রার প্র্যাকটিস করতে হবে। তোমরা জানো যে পাদ্রীরা কত সাইলেন্সে চলে। যখন তারা হাঁটে ওরা ক্রাইস্টের ইয়াদে থাকে, ওদের ক্রাইস্টের সাথে লাভ হয়। তোমরা রুহানি পাণ্ডাদের প্রীত বুদ্ধি হয় পরমপিতা পরমাত্মার সাথে। বাচ্চারা জানে নাম্বার 1 পুরুষার্থ অনুসারে কল্প আগের মতো রাজধানী অবশ্যই স্থাপন হবে। যত পুরুষার্থ করে শ্রীমতে চলবে। বাবা তো ভালো ভালো মত দেয় তাই না? তাও গ্রহাচারী এমন বসে যায় যে শ্রীমতে চলেই না। তোমরা জানো শ্রীমতে চললেই বিজয়ী হবে, নিশ্চয়ই বিজয় আছে। বাবা বলে তোমরা আমার মতে চলো। কেন ভাবো যে এই ব্রহ্মা মত দেয়? সব সময় ভাবো শিব বাবা রায় দেয়। ও তো সার্ভিসেরও মত দেবে। কেউ বলবে বাবা এই ব্যবসা করব। বাবা বলে আমি এসেছি পতিত থেকে পাবন হওয়ার যুক্তি দিতে। আমি এটা থোড়ি বলবো যে এই ব্যবসা করো এটা করো না। আমাকে ডাকেও যে হে পতিত পাবন এসে আমাদের পাবন বানাও, তো আমি এই যুক্তি বলি খুব সোজা। তোমাদের নামই হলো গুপ্ত সেনা। ওরা তো দেবী দেবতাদের হাতিয়ার দিয়ে দিয়েছে, কিন্তু এখানে তো অস্ত্রের কোনো কথাই নেই। এটা হলো ভক্তি মার্গ। চিহ্ন দিয়ে দিয়েছে, অর্থ বোঝে না। বাবা এসে সত্যি রাস্তা বলে, যার থেকে আধা কল্প তোমরা সত্য খণ্ডে চলে যাবে। ওখানে অন্য কোনো খণ্ড হয় না। কাউকে বোঝাও তাও মানে না। বলে কিভাবে এমন হতে পারে যে শুধু ভারতই ছিল? ক্রাইস্টের থেকে 3000 বছর আগে ভারত স্বর্গ ছিল তাই না? তখন আর কোনো ধর্ম ছিল না। এই ঝাড় বৃদ্ধি হতে থাকে। তোমরা শুধু নিজের বাবাকে
ধর্ম কর্মকে ভুলে গেছো। দেবী দেবতা ধর্মের নিজেকে ভাবতে তো খারাপ কোনো খাবার খেতে না, কিন্তু খাও, কারণ ওই গুণ নেই। এই জন্য নিজেদের হিন্দু বলে দাও। দেবতা বলায় তো লজ্জা লাগা উচিত। আমাদের বড়রা এত পবিত্র আর আমরা এমন পতিত হয়ে গেছি, কিন্তু নিজের ধর্মকে ভুলে গেছে। এখন তোমরা ড্রামার আদি মধ্য অন্তকে ভালোভাবে জেনে গেছো। যে বাবাকে অনেক ইয়াদ করবে তার চেহারা চমকাতে থাকবে। ইয়াদের যাত্রার দ্বারাই তোমরা এভার হেলদি এভার ওয়েলদি হও। শুধু ইয়াদে থাকার পরিশ্রম করতে হবে, বুদ্ধিতে চক্রও যেন ঘুরতে থাকে। এখন তোমরা মাস্টার বীজরূপ হও। ইয়াদের সাথে সাথে সদর্শন চক্রও ঘোরাতে হবে। তোমরা ভারতবাসীরা লাইট হাউস হও। স্পিরিচুয়াল লাইট হাউস সবাইকে রাস্তা দেখায় ঘরের, এটাও বোঝাতে হবে, তাই না? তোমরা মুক্তি, জীবন মুক্তির রাস্তা বলো, এই জন্য তোমরা হলে স্পিরিচুয়াল লাইট হাউস। শিব বাবা ব্রহ্মা দ্বারা আমাদের বোঝায়। এটা না বোঝার কারণে অনেক আওয়াজ করে। যখন এটা বোঝে না যে শিব বাবা বলছে, তো অনেক অবজ্ঞা করে। শিব বাবা যেটা বলে সেটা কল্যাণকারীই হয়। যদি অকল্যাণও হয়ে যায়, ওটাও কল্যাণের রূপে বদলে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাতে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, বাবার প্রত্যেক ডাইরেকশানে চলে নিজের উন্নতি করতে হবে। বাবার সাথে সত্যি সত্যি প্রীত রাখতে হবে। ইয়াদেই ভোজন বানাতে আর খেতে হবে। 2, স্পিরিচুয়াল লাইট হাউস হয়ে সবাইকে মুক্তি, জীবন মুক্তির রাস্তা বলতে হবে। বাবার সমান কল্যাণকারী অবশ্যই হতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান, ঈশ্বরীয় শানে স্থিত থেকে সব কাজ শানদার করা বাচ্চারা সব পরেশানি থেকে মুক্ত ভব। বিস্তার, সদা এই ঈশ্বরীয় শানে থাকো যে আমি বাপদাদার নূরে রতন হই। আমাদের নয়নে বাবা ছাড়া কোনো জিনিস আসতে পারে না। এই শানে থাকলে ভিন্ন ভিন্ন প্রকারের পরেশানি স্বতঃ সমাপ্ত হয়ে যাবে। কোনো প্রকারের কমপ্লেন থাকতে পারে না। যে যত উঁচু শানে স্থিত থাকে সে মানও স্বতঃ পেয়ে যায়, আর ওনার সব কাজ শানদার হয়। আজকের স্লোগান, ট্রাস্টি ও হয় যে নিজের সব কিছু বাবার হাওয়ালে করে দিয়েছে। ওম শান্তি।